আমাকে একটা সোর্স অফ ইনকাম দেখান আমাকে আপনারা, ওয়ান সোর্স অফ ইনকাম যেখান থেকে আয় করে কিস্তি দিবে, কিস্তি দেওয়ার মতো একটা সোর্স অফ মানি দেখান তো আমাকে, দেখান। 54 বছর পরে আই কোশ্চেন এভরিবডি, আই কোশ্চেন অল অফ ইউ, আই কোশ্চেন অল দ্য পিপল অফ বাংলাদেশ। 54 বছর পরে আমাকে দেখান এ সিঙ্গেল আয়ের উৎস, ইনকামের উৎস, দ্য সোর্স অফ মানি, দ্য সোর্স অফ ডলার, দ্য সোর্স অফ আর্নিং মানি দেখান আমাকে। আছে কোনটা, কি আছে আপনার বলেন? এনি কোথায় কোথায় আছে বলেন, দেখান। 300 বিলিয়ন ডলার লোন, প্রিন্ট লোন, ঋণ আর প্রিন্ট আর ঋণ আর প্রিন্ট আর ঋণ। এই যে আপনি 54 বছর এই বদমাইশি করছেন, 54 বছর এই শয়তানিতে হাত দিয়েছেন, 54 বছর এই ধান্দাবাজি করছেন ক্ষমতায় বসে। 54 বছর আপনারা যে গুন্ডাবাজি করছেন, খালি প্রিন্ট আর ঋণ, and no source of income, none whatsoever। আমাকে দেখান তো একটা সিঙ্গেল সোর্স অফ ইনকাম টু রিপে দ্য লোন। কিস্তি যে দিবেন, চেক যে লিখবেন, টাকা কোথায়? টাকা আছে? প্রত্যেক বছর লোন বাড়ছে, অ্যামাউন্ট বাড়ছে, ডিমান্ড বাড়ছে, খরচ বাড়ছে, ফুড ফুয়েল বাড়ছে, প্রয়োজনে কোনো শেষ নাই। আমার ডিমান্ডের কোনো শেষ নাই, আমার চাহিদার কোনো শেষ নাই। আমার প্রত্যেক দিন ফুড ফুয়েলের জন্য যা ব্যয় করতে হয় এর কোনো শেষ নাই। এবং আমাকে ঋণ নিতে হয়, প্রিন্ট করতে হয়, কারণ আমার কোনো সোর্স অফ ইনকাম নাই। কিন্তু নাই কেন? 54 বছর পরে দেখান আমাকে সিঙ্গেল সোর্স অফ ইনকাম। আপনি আয় করেন ব্যয় করার জন্য, কিস্তি দেওয়ার জন্য, খরচ করার জন্য, বাজেট, ডেফিসিট, ব্যাংক, লিকুইডিটি, মার্কেট। দেখান আমাকে এ সিঙ্গেল নাথিং। আপনার কোনো কারখানা নাই, নো ইন্ডাস্ট্রি, নাথিং। কোনো আপনার আয় করার মতো শিল্প নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, জব নাই, টাকা নাই, পয়সা নাই, ডলার নাই, ফুড নাই, ফুয়েল নাই, কিছুই নাই। ওয়াই নট? তাহলে কি করছেন 54 বছর? আন্ডা পারছেন, মূলা খাইছেন, কি করছেন 54 বছর আপনারা? দেখান আমাকে। এই যে লোনের পাহাড়, ঋণের হিমালয় বানায় বসছেন, সারাদিন একটা কাজ করে ঋণ করেন, কোথায় ঋণ করেন, প্রিন্ট করেন, করতে টাকার দাম শেষ, আর ঋণের পাহাড় মাথার উপরে। টাকার কোনো মূল্য নাই। টাকাকে ফুলাইতে ফাঁপাইতে বেলুনের মতো পটাশ টাকা পটাশ। উৎপাদন নাই, ব্যালেন্স নাই, কারখানা নাই, প্রোডাক্ট নাই, সেল নাই, ডলার নাই, ইনকাম নাই, ব্যালেন্স নাই, সেভিংস নাই, অ্যাকাউন্টস নাই, খালি ঋণ আর প্রিন্ট। পুরা ব্যাংক খালি, পুরা তলা ফাটা ইকোনমি খালি। তো কিস্তি দিবেন কেমনে? লোন যে করছেন, যে পরিমাণ লোন করছেন, 300 বিলিয়ন 400 বিলিয়ন, সুদে আসলে $1 ট্রিলিয়ন লোন, আরো হবে আরো বাড়বে, $1 ট্রিলিয়ন লোন। কোথায় আপনার ইকোনমি? কোথায় আপনার ইন্ডাস্ট্রিজ? কোথায় আপনার ইনকাম? কোথায় আপনার সেল? কোথায় আপনার প্রোডাক্ট? কোথায় আপনার ট্রেড অ্যান্ড কমার্স? কোথায় আপনার ব্যবসা বাণিজ্য? আপনার নাই তো। পেমেন্ট করার মতো, খরচ করার মতো, কিস্তি দেওয়ার মতো, লোন করার মতো সামর্থ্য আপনার নাই।
আপনার ইকোনমির অবস্থা ভয়ঙ্কর রকমের ডেঞ্জারাস এভরিওয়্যার। এই যে ঋণ করতেছেন আর প্রিন্ট করতেছেন, ঋণের বোঝা, ঋণের পাহাড় 20 কোটি মানুষের উপর আপনারা চাপিয়ে দিচ্ছেন। হাজার হাজার কোটি টাকার প্রিন্টিং অ্যান্ড লোনিং প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে প্রিন্ট করা হচ্ছে টাকা, আর টাকার দাম কমানো হচ্ছে, লোনের পরিমাণ বাড়ানো হচ্ছে। 54 বছর এই কাজটা সবাই করছেন। যারা ক্ষমতায় বসেন, এই ধান্দাবাজ, এই গুন্ডা, এই শত্রু সরকারের নামে গদিতে বসেই খালি একটাই কাজ, নাথিং বাট প্রিন্ট অ্যান্ড লোন করতে করতে ঋণের বোঝা এখন আকাশ ছয়। কিন্তু টু সাপোর্ট দ্য ডেট, টু সার্ভিস দ্য ডেট, টু পে দ্য কিস্তি ফর দ্য ডেট, টু অ্যাভয়েড দ্য প্রবলেম, দ্য ক্রাইসিস ফর দ্য ডেট, মাউন্টিং ডেট, আমার কোনো সোর্স অফ ইনকাম নাই। 14 বছর পরে আমার কোনো কারখানা নাই, আমার কোনো জব নাই, আমার কোনো এক্সপোর্ট নাই, আমার কিছু নাই, আমার কোনো টাকাই নাই, আমার কোনো সোর্স অফ ইনকামই নাই, আয়ের উৎস নাই। ব্যয় আছে, প্রচুর ব্যয় আছে। 20 কোটি মানুষের জন্য বিশাল খরচ করতে হয় টু মিট দ্য ডিমান্ড, to keep them alive, for the safety of the food and fuel 20 কোটি মানুষের। কোয়েশ্চেন ইজ, টাকা কেমনে দিবেন বলেন? ইনকামের তো সোর্স নেই। লোন কেমনে শোধ করবেন? $300 বিলিয়ন লোন অ্যান্ড মাউন্টিং অ্যান্ড ইনক্রিজিং। প্রত্যেক বছর 5 বিলিয়ন 6 বিলিয়ন কিস্তি অ্যান্ড ইনক্রিজিং। প্রত্যেক বছর ঋণের বোঝা, ঋণের পাহাড় 5 বিলিয়ন 6 বিলিয়ন 7 বিলিয়ন 8 বিলিয়ন 9 বিলিয়ন 10 বিলিয়ন কিস্তি দিতে হবে। and more every year goes by। যত দিন যাবে, যত বছর যাবে, কিস্তির পরিমাণ, কিস্তির টাকা, কিস্তির অ্যামাউন্ট বাড়বে। যত দিন আপনার যাবে ক্যালেন্ডারে, কিস্তির পরিমাণ তত বাড়বে। কিন্তু যখন আপনার কোনো সোর্স অফ ইনকাম নাই, ঋণ এই যে করেছেন আপনারা, 54 বছর অপরাধ আপনারা করেছেন শাসকের নামে, শাসক গোষ্ঠী যে ক্রাইম করেছেন আপনারা, এই ঋণটাকে কোত্থেকে শোধ করবেন আপনারা? দেশটা তো ভয়ঙ্কর বিপদে পড়বে। কিস্তি টাকা দিতে পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি মানি, এনি আর্নিং টু সাপোর্ট দ্য ডেট, টু সার্ভিস দ্য ডেট, টু পে দ্য লোন ব্যাক টু দেম অ্যাজ নিডেড। শাসকের নামে, সরকারের নামে যে ভয়ঙ্কর দানবের পরিণত হয়েছেন আপনারা 54 বছর, যে দানবীয় দুঃশাসন করছেন 54 বছর, দুই পরিবার মিলে যে দানবের দুঃশাসন এই দেশে আপনারা প্রতিষ্ঠা করেছেন 54 বছর। কোনো কারখানা নাই, ইন্ডাস্ট্রি নেই, কিছুই নেই, আয়ের কোনো উৎস আপনারা বানান নাই। You made no source of income like India, like China, like India, like China, like India, like China. You have not created any source of income like India and China. আর কোনো সোর্স অফ ইনকাম সৃষ্টি করেন নাই। গার্মেন্টস ইজ নাথিং বাট ডিজাস্টার। গার্মেন্টস মানেই পচা গলা নর্দমা, গার্মেন্টস মানে লস, গার্মেন্টস মানে চুরি ডাকাতি, গার্মেন্টস মানে ঋণ খেলাপি, গার্মেন্টস মানেই মাফিয়াদের, ঋণ খেলাপিদের, ব্যাংক ডাকাতদের, গার্মেন্টস মানেই অপরাধের স্বর্গরাজ্য, গার্মেন্টস মানেই নর্দমা। গার্মেন্টস করে ব্যবসা না, গার্মেন্টস করে শিল্প না, গার্মেন্টস একটা অপরাধের কারখানা, গুন্ডাদের কারখানা, গার্মেন্টস শয়তানদের কারখানা। গার্মেন্টস মানেই
ঋণ খেলাপি ব্যাংক ডাকাতদের কারখানা। গার্মেন্টস মানেই সুইস ব্যাংকের কারখানা, পাচারকারীদের কারখানা গার্মেন্টস। Garments is not an industry, it's a liability. Garments not a source of income. It is Jahannam. Garments is not a shilpa. It is a Norak, Nordama. কি পরিমাণ ঋণ করেছে কেন ইমাজিন? 54 বছর দুই পরিবারের এই সকল ভণ্ড, শয়তান, গুন্ডা, শত্রু, দেশদ্রোহী, পাগল, উন্মাদ দুই পরিবারের শোধ করবেন কি আপনি বলেন? যে পরিমাণ ঋণ করেছেন কল্পনা করা যায়। প্রত্যেক বছর 10 বিলিয়ন 12 বিলিয়ন শোধ করতে হবে কিস্তি। অ্যাজ দ্য ডেজ গো বাই। শোধ করবেন কি আপনি? ঋণ করবেন, আম বেচবেন, আম বেচে খাল কেটে শোধ করবেন, বৃক্ষরোপণ করে শোধ করবেন, বৃক্ষরোপণ করে ঋণ শোধ করবেন, আম বেচে ঋণ শোধ করবেন, খাল কেটে শোধ করবেন। যে সম্ভব খাল কেটে ঋণ শোধ করা যায়?